এই মুহূর্তের অন্যতম বড় খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশের হানা। খবর পেয়ে কোলাঘাট থানার গিয়েছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিনা আদালতের অনুমতিতে কেন পুলিশের সক্রিয়তা, কার অনুমতি নিয়ে পুলিশ যায়, প্রশ্ন তুলেছেন শুভেন্দু। কোলাঘাট থানায় এই মুহূর্তে ধর্নায় বসেছেন শুভেন্দু অধিকারী। আপনাদের আরো একবার জানাবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশের হানা। খবর পেয়ে কোলাঘাট থানায় গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখছেন এক্সক্লুসিভলি এই মুহূর্তে আপনারা টিভি 9 বাংলায়। এক্স্যাক্টলি কি হয়েছে, কি জানা যাচ্ছে আমি জানবো সরাসরি। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কনিষ্ক, কি পরিস্থিতি, কি হয়েছে এই মুহূর্তে, সেখানকার কি অবস্থা? দেখো, তুমি জানো যে ষষ্ঠ দফা নির্বাচন, সেই ষষ্ঠ দফা নির্বাচনে প্রায় শেষ মুহূর্ত। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সহ এই জেলাতেও। সেই কর্মসূচিতে যখনই ছিল তখন দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতার যে কোলাঘাটের যে অফিস রয়েছে, সেই অফিসে পুলিশ, কোলাঘাট থানার পুলিশ এবং জেলার উচ্চপদস্থ আধিকারিকরা বিনা অনুমতিতে কোর্টের নির্দেশনামা ছাড়া, কোর্টের আদেশনামা ছাড়া তারা কিন্তু ওই অফিসে প্রবেশ করে এবং তারা অভিযান চালায়। এবং কোন ঘটনার ভিত্তিতে বা কোন ইনফরমেশনের ভিত্তিতে এই অভিযান, সেই ইনফরমেশন যখন বিরোধী দলনেতার কাছে আসে, পশ্চিম মেদিনীপুরের একটি কর্মসূচি ছিল, রাজনৈতিক কর্মসূচি, যেখানে প্রচুর মানুষ অপেক্ষা করছিলেন বিরোধী দলনেতার জন্য, জনসভার জন্য। সেই জনসভা পরিত্যাগ করে তিনি বা সেই জনসভা থেকে না গিয়ে সরাসরি কোলাঘাট থানায় আসেন এবং কোলাঘাট থানায় এসে তিনি ক্ষুব্ধ যারা উচ্চপদস্থ আধিকারিকদের ছিলেন তাদের কাছে সঠিক কারণটা জানতে চান এবং কোর্টের নির্দেশ বিনা কনিষ্ক, এক মিনিট তোমায় থামাচ্ছি। কনিষ্ক, একটু তোমায় থামাচ্ছি। শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি শোনাবো আপনাদের। আমি আইনি পথে মোকাবিলা করে নেব। ইসিআই কে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম, আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্টমণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। আপনারা শুনলেন সরাসরি মুখ্যমন্ত্রীকেও কিন্তু তিনি এই বিষয়ে হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, শেষ দেখে ছাড়বো, বিনা অনুমতিতে কিভাবে তার অফিসে পুলিশি হানা তিনি শেষ দেখে ছাড়বেন, আইনি পথে পদক্ষেপ করবেন। শুধু তাই নয়, সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ তিনি দেখাবেন, পুরোপুরি তিনি আইনি পথে যাবেন। আমার সহকর্মী কনিষ্ক মাইতি রয়েছেন আমার সঙ্গে। কনিষ্ক, বিনা অনুমতিতে কিভাবে বিরোধী দলনেতার অফিসে গিয়ে পুলিশ এভাবে অভিযান চালাতে পারে, এ প্রশ্নের উত্তর কি এখনো কিছু মিলেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে আমরা একাধিকবার যোগাযোগ করেছি, তিনি কিন্তু ফোন ধরেননি বা তাদের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এবং তার পাশাপাশি জেলা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ। এই বিষয়টাকে নিয়ে বিরোধী দলনেতা যেমনটা নির্দেশ দেবেন বা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে তারা যেমনটা নির্দেশ দেবেন, সেই মতোই কিন্তু পরবর্তী একটা রূপরেখা ঠিক হবে বলে এমনটাই জানা যাচ্ছে। যেটা স্পষ্ট একটা ছবি উঠে আসছে, অর্থাৎ আগামী 25 তারিখ পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা নির্বাচন এবং তার পাশাপাশি 4টি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে ঘাটাল এবং মেদিনীপুর লোকসভা নির্বাচন রয়েছে। একাধিক কর্মসূচির মাঝখানে যখন সবাই ব্যস্ত, তখন বিরোধী দলনেতার অফিসে বিনা কোর্টের আদেশনামা ছাড়া তারা কিভাবে প্রবেশ করেন সেই প্রশ্নটা কিন্তু তুলছেন। এবং সব থেকে বড় বিষয়, বিরোধী দলনেতার অফিসে যাবেন বা রেড করবেন, তার ইনফরমেশন তাকে জানাবেন না, উইথাউট কনসেন্ট তার প্রপার্টিতে ঢুকে যাবেন। এই বিষয়গুলো কিন্তু শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ তুলছেন এবং কোনোভাবে সমগ্র ঘটনাটা পুলিশ হয়তো ক্রিয়েট করতে পারে সেই আশঙ্কাও কিন্তু বিরোধী দলনেতা উড়িয়ে দিচ্ছেন না। যেমনটা আমাদের যেমনটা আমাদেরকে বললেন, পুরোপুরি ঘটনাটা তিনি কিন্তু কোথাও আশঙ্কা। আরো একটা বিষয় জানতে চাবো, এর আগেও বারবার শুভেন্দু অধিকারীর বক্তব্যে আমরা শুনেছি তিনি বারবার ডেডলাইন। আজকেও এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি কিন্তু ডেডলাইনই দিয়েছেন। তিনি বলেছেন আজ রাতের মধ্যে ব্যবস্থা নেব। কি কর্মসূচি, কি ব্যবস্থা, কোন পথে হাঁটবেন, কি বলছেন? দেখো, এখন কোন পথে হাঁটবেন সেই বিষয়টা পুরোপুরি আইনি আলোচনার মাধ্যমেই কিন্তু সম্পন্ন করবেন, যেটা আমরা শুভেন্দু অধিকারীর মারফত জানতে পেরেছি বা সূত্রে যেটার খবর পাচ্ছি। বিরোধী দলনেতা তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলবেন, রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিষয়টা কথা বলবেন। তুমি জানো, আগামীকাল রাজ্যে কিন্তু অমিত শাহ অর্থাৎ কাঁথি লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর সমর্থনে তিনি কিন্তু ভূপতিনগর এলাকায়, থানা এলাকায় কিন্তু সভা করতে আসছেন। সেই বিষয়টা সরাসরি হয়তো তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে পারেন, এমনটাই আমরা অধিকারী অর্থাৎ বিজেপি পক্ষ থেকে আমরা জানতে পারছি এবং অধিকারী পরিবার
যেমনটা খবর পাচ্ছি সমগ্র ঘটনার বিবরণী তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন। এটা হয়তো রাতে বা কিছুক্ষণের মধ্যেই তিনি সরাসরি টেলিফোন করে জানাতে পারেন বলে এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। শুভ, তার অফিসে যখন পুলিশ যায় সেই সময় তার অফিসে কে বা কারা ছিলেন, তাদের কি অভিজ্ঞতা, তারা কি বলছেন, কিছু জানা যাচ্ছে? দেখো সেই বিষয়টা কিন্তু যে তদারকি করার জন্য তিনি অফিসে থাকেন, তিনি হোল টাইমার তিনি ছিলেন এবং তাকে কার্যত উপেক্ষা করে বা বেশ একটু তোমায় থামাচ্ছি কনিষ্ক। এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি নেতা শঙ্কর ঘোষ রয়েছেন। শঙ্করবাবু, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে কোলাঘাটের অফিসে বলা ভালো পুলিশের হানা, খবর পেয়ে কোলাঘাট থানায় তিনি গিয়েছেন। বিনা আদালতের অনুমতিতে এভাবে অতর্কিত হানাই বলছি কোট আনকোট, কি বলবেন, কি কারণ মনে হচ্ছে? স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে, ঠিক এরকম একটি দৃশ্যের অবতারণা হয়েছিল পাকটু এর পর, যেখানে অনুব্রত রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বলেছেন যে এইভাবে কেস সাজালে খুব ভালো হবে। আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার দলদাস পুলিশকে দিয়ে তিনি ভেবেছিলেন একই ধরনের কেস সাজিয়ে বিরোধী দলনেতাকে হেনস্থা করবেন রাজ্যের নির্বাচনে, এই লোকসভা নির্বাচনের সময়। মুখের মধ্যে পালিশ করে ওনারা ফিরে এসছেন এবং এটা খুব দুর্ভাগ্যের যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কত নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছেন যে রাজ্যের পুলিশের একাংশকে ব্যবহার করে তিনি সারা রাজ্য জুড়ে যে ত্রাসের সৃষ্টি করেছেন তার জবাব নিশ্চিতভাবে আজকে বিরোধী দলনেতাকে যেভাবে হেনস্থা করবার চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদে মানুষ ভোট বাক্সে এই মুখ্যমন্ত্রীকে জবাব দেবে। অনুব্রতর যেখানে স্থান হয়েছে মুখ্যমন্ত্রীর ভাইপোরও সেখানে স্থান হবে এই ধরনের যদি মিথ্যে ঘটনা তিনি সাজানোর চেষ্টা করেন বা যা করেছেন। ধন্যবাদ শঙ্করবাবু, ধন্যবাদ। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সুকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। সুকান্ত বাবু, কি প্রতিক্রিয়া, কি বলবেন? অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর অফিসে গিয়ে পুলিশ এভাবে হানা চালানো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ধর্ণা, তিনি বলছেন আইনি পথে হাঁটবেন, কি বলবেন? দেখুন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নক্কারজনক ঘটনা, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর আমরা রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে দুভাবে এর বিরুদ্ধে লড়ব। যেভাবে বিরোধী দলনেতাকে মেলাইন করার, বিজেপিকে মেলাইন করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে। আমরা এর শেষ দেখে ছাড়বো। সেই সবজি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টিকে, তার দলকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ধন্যবাদ সুকান্ত বাবু। কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। এর শেষ দেখে ছাড়বেন, উচিত শিক্ষা দেবেন তাদের যাদেরকে তারা মনে করছেন এই ঘটনার পেছনে দায়ী। আরো একবার আমি আমার সহকর্মী কনিষ্কর কাছে যাব। কনিষ্ক মাইতি আমার সঙ্গে রয়েছেন। কনিষ্ক, কিছুক্ষণ আগে তিনি ধর্নায় বসেছিলেন, এখনো কি তিনি অবস্থানে রয়েছেন? সেখানকার পরিস্থিতির ছবিটা একবার আমাদের সামনে তুলে ধরো। আর কি কি জানা গেল, কোন পথে তারা হাঁটবেন? বারবার বলছেন বিজেপি রাজ্য সম্পাদক, তিনিও কিন্তু এইমাত্র আমাদের বললেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এইমাত্র বললেন যে শেষ দেখে ছাড়বেন। কিছুক্ষণ আগে শুভেন্দুও বলেছেন শেষ দেখে ছাড়বেন, আইনি পথে যাবেন। এখন তারা কোন অবস্থানে? দেখো শুভেন্দু অধিকারী এখনো কোলাঘাট থানা চত্বর এলাকায় মানে থানা প্রিমিসেই রয়েছেন এবং তিনি ফোনে কথা বলছেন রাজ্যের উচ্চতর নেতৃত্ব সহ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন বলেই এমনটা আমরা জানতে পারছি এবং সমগ্র ঘটনার বিষয়ে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন। কলকাতায় তার যিনি হাইকোর্টের যিনি আইনজীবী রয়েছেন সমগ্র বিষয়টা মনিটরিং যিনি করেন তার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। নির্বাচনের এই সম্মুখে আমি তোমাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই,